नमस्कार। आजकेर आमार रेसिपि ओल चिंगड़ी कम समयेर मध्य बानाबो, कम उपकरण दिए एटा सबाई बानाते पारबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। आशा करछि रेसिपिटा सबार खूब भालो लागबे और भालो लागले लाइक करबेन और शेयर करबेन। ताहले चलुन रेसिपिटा शुरू करे दिई। कड़ाते आगे थेके आमी तेल गरम बसिए दिয়েছি আর তেলটা खूब भालो गरम হয়ে গেলে দিয়ে দেব নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আর বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো টেস্ট হবে না। এবারে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাও লাল করে ভেজে নিয়েছি, এরপরে আলুটাও উঠিয়ে নেব। ওলগুলো ভেজে নেব। ওলগুলো আগে আমি নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। ওটাও এখানে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তো উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, ফোড়ন দিয়ে খুব সুন্দর গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা এখানে পেঁয়াজ। একটু ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই, এইরকমই রাখলেই হবে। এরপরে দিয়ে দেবো কিছু মশলা। আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাও খুব ভালো করে আদা রসুনের সাথে কষে নিতে হবে, যাতে টমেটোর গন্ধটা চলে যায়। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপরে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। আর যে গুঁড়ো মশলাগুলো দিলাম সবগুলো আমি হাফ চামচ করে দিয়েছি। আর মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া অবধি, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা কষতে কষতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। পরে দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলুটা, একসাথে খুব ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। ওল তো বাড়িতে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার এরকম চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। এরপরে দিয়ে দেবো জল। আর একটু জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। ওল চিংড়ির কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ হবে। একদম ওল চিংড়িটা রেডি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাবার আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে